দুনিয়া যত বড় ধনী, যত কোটিপতি, যত লক্ষপতি, যত কোম্পানি, যত মন্ত্রী মিনিস্টার, মৃত্যুর পরে আরেকজন মন্ত্রী এসে জানাজা পড়বে না, একজন ইমাম সাহেব, একজন আলেম সাহেব জানাজা পড়বে। তার কারণ কোন আলেম, একজন ধনী লোক, একজন সম্মানী লোক মৃত্যুর পরে আল্লাহ প্রমাণ করে দেন একজন আলেম রে ইমাম বানায়া আল্লাহর কোরআনের ইজ্জত যে কত বেশি, ঠিক না? কত যে বেশি। আচ্ছা, আরেকটু আসেন, এই জলে সংসদ নির্বাচন শুরু হয়েছে, আপনাকে এই রাস্তা দিয়া অনেক না দেখেন মানুষ নাই, কত দলে দলে কত দেখবেন, এই মার্কা এই মার্কা ওই মার্কা, দেখবেন না? দেখবেন। এরপরে এইটা করিয়াম এইটা করিয়াম, এবার ইনশাল্লাহ এটা হইয়া যাইব, এবার হইয়া যাইব, ঠিক নি? এই যে তো একজন কইছিল আঙ্গ ওই বাকিলা বাজারের ধারে একজন মোল্লা আছিল, এটার নাম হলো শামসুল হক মোল্লা, এতে কবি আছিল। কয় বান্ধব কয়া দে বালাকে, আসল হইল 720, আসল পাইলাম না। আন্ডা বাচ্চা দিবি বলে মুরগি খাইলি গোলার ধান, আন্ডাও আনা বাচ্চাও আনা, মুরগি বড় না ফরমান। কি কইছে? আমরা করে এটা দিয়াম হেটা দিয়াম ওটা দিয়াম, একটা ঘর পর্যন্ত ফাঁকা করিয়া লাইয়াম, হসপিটাল দিয়াম, কারখানা করিয়াম, ইটা করিয়াম, এটা মুকুব করিয়াম, এটা মুকুব করিয়াম, এরম করিয়া করিয়া ব্যাকের গোলার দান মানে ভোটগুন নিয়ে হইতে পাস। অনফাস করিয়া যখন গেছি গিয়া অনেক আন্ডারও খবর নেই, বাচ্চারও খবর নেই, অনেক কয় এটা বড় মুরগা বড় না ফরমান। কথা বুঝছেন নি? তাই দেখবেন রাত 3টা বাজে আয়ো ধাক্কাইব, দুয়ার ধাক্কাইব, ভালা কথা। এ ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলেন কোন নেতা এলাকায় আসলে এলাকার মাটির উপরে উন্নয়ন হতে পারে, ঘর বাড়ির উন্নয়ন হতে পারে, রাস্তাঘাটের উন্নয়ন হতে পারে, কিন্তু মাটির নিচে যারা তাদের কোনো লাভ নাই, নাই নাই, কোনো লাভ নাই। একজন মন্ত্রী আসলে, একজন প্রেসিডেন্ট আসলে, একজন কোটিপতি আসলে মাটির নিচের কোনো উপকার হয় না। ইন্নাল আলেমা আও মুতাআল্লিমা ইজা মাররা আলা ক্বরিয়াতিন, যখন কোনো একজন আলিম অথবা একজন তালিবুল ইলম আপনাদের মাচুয়াখাল গ্রামে দিয়া হেঁটে যায় অথবা অবস্থান করে, আল্লাহ রাসূল বলেন ইউরফাউ আনহু আযাবুল কবরে 40 ইয়াওমা, 40 দিনের জন্য আমার আল্লাহ এই এলাকার কবরের আযাব উঠাইয়া নিয়ে যাবে। এটা জোরে কোন আল্লাহু আকবার। এটা কি ব্যক্তির কারণে না কোরআনের কারণে? হ্যাঁ, একজন আলেম, একজন ছাত্র রাস্তা দিয়ে অবস্থান করলে এলাকার কবর আযাব আল্লাহ বন্ধ করে দেন, এটা কি চারটিখানি কথা? এটা কোরআনের সম্মান। এটা কিসের সম্মান? এটা কোরআনের সম্মান, আর কিচ্ছু না। আবার নামাজেরও একটা সম্মান আছে, নামাজেরও একটা সম্মান আছে। নামাজ যখন পড়তে যখন বান্দা দাঁড়ায়, অজু করে, অজু করার পরে যখন নামাজে গিয়া দাঁড়ায়, আল্লাহ পাক প্রত্যেক নামাজির জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা হলো দারওয়ান। ওই ফেরেশতাকে বলে যাও যাও, নামাজ হলো সলাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ, ঠিক নি? মেরাজ মানে আল্লাহর দিদার। আল্লাহ কি? দিদার। যা আমার বান্দা নামাজ পড়বে, আমার সাথে দিদার হবে, আমারে সেজদা দিবে, বান্দার মধ্যে অসংখ্য গুনাহ, এই গুনাহ নিয়ে আমার দিদার কেমনে হবে? এক কাম কর, বান্দার গুনাহগুলি আলাদা করিয়া একটা গাঁটটি বাইন্দা যতক্ষণ নামাজে থাকবো অতক্ষণ তুই ফেরেশতা এই গুনাহগুলি মাথা তুলে খাড়িয়ে থাক। জোরে কর না আল্লাহু আকবার। এই গুনাহগুলি মাথায় নিয়ে তুমি কি করো? দাঁড়িয়ে থাকো। যখন নামাজ পড়বে ফেরেশতা গুনাহগুলি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে। নামাজ যখন হয়ে যাবে ফেরেশতা বলবে আল্লাহ তার গুনাহ তার কাছে ফিরিয়ে দেই। আমার আল্লাহ বলবে না না না, আমি আল্লাহর দিদার নামাজ,
আমার দিদারের কারণে যার গুনাহ তার থেকে আলাদা করা হলো, আমি আল্লাহ পুনরায় তার গুনাহ তার মধ্যে ফিরাইয়া দিতে লজ্জা লাগে রে। এই নামাজ এমন সম্মান, এই সেজদা দিল, রুকু করলো, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা বললো, আল্লাহু আকবার বললো, সামি আল্লাহু লিমান হামিদা বললো, রব্বানা লাকাল হামদ বললো। কাজে আমি আল্লাহ এরপরে যদি বান্দার গুনাহ ফিরিয়ে দেই, আমার কাছে লজ্জা লাগে। এই নামাজ এমন নামাজ রে ফেরেশতা, এই নামাজের কারণে আমি আল্লাহ বান্দার গুনাহগুলি ক্ষমা করে দিলাম। আল্লাহ এখন কেমন সম্মানী কিতাব আল্লাহ করে দিয়েছেন। এখন কিতাবটা ছিল কোথায়? ফি কিতাবিম মাকনুন। এটা গোপন ভান্ডারের কিতাব, লোহে মাহফুজে গোপন জায়গায় আল্লাহ এই কিতাবটা সংরক্ষণ করে রাখছেন। কেন এটা বললেন? এটা গোপন জায়গার কিতাব কেন বললেন? এই দুনিয়ায় জালেমের শত্রু নাই, মৃত্যুকের শত্রু নাই, সকলকরের শত্রু নাই, সিটারের শত্রু নাই, সুদখোরের শত্রু নাই, ঘুষখোরের শত্রু নাই, গাঞ্জাখোরের শত্রু নাই, মদখোরের শত্রু নাই। এই দুনিয়ায় ভালা মানুষের শত্রুর অভাব নাই। কি ভাই কথা ঠিক নি? যখন ঠিক নি, ভালা মানুষের শত্রুর কি নাই? অভাব নাই। যেটা ভালা কথা কইব, ভালা হতে চলবো, এটা শত্রু আর শত্রু, ঠিক নি? শত্রু। আমরা একটা সিনেমা হল দেন, দেখবেন আমরা শত্রু নেই, কেউ কিচ্ছু কইত না, এইটা হিতে করছে, জামলা তা করছে। আমরা একটা মসজিদ দেন, দেখবেন আপনার এরা সমালোচনার অভাব নেই। আমরা একটা মাদ্রাসা দেন, দেখবেন সমালোচনার অভাব নেই। আপনি একটা ভালো কাজ করেন, দেখবেন আপনার শত্রুর অভাব নাই। একটু চিল্লিয়া কন্যারে ভাই না আউযুবিল্লাহ। এরকম আসেনি আসলে সমাজে? জোরে কোন আসেনি? আমগো নবী ইচ্ছেন ভালো মানুষ দুনিয়াতে আর আছে নাকি? আমগো নবীর শত্রুই তো শুরু হয়েছে ঘরের তেনে, ঠিক নি? এ ভাইয়েরা খেয়াল করেন। আর বর্তমানে দুনিয়ায় আলেমের শত্রু অনেক বেশি। যেটা নফরমান সেটাও এই দুশ্মনী করত। ইমামের দোষ শৈল্যয়া ধরে, কল্যায়া ধরে, কল্যায়া ধরে, ঠিক কিনা? মুয়াজ্জিন 2 মিনিট আগে আজান কেন দিল? মসজিদ কুড়াইল না কেন? আইন্দা কেন দেখা যায়? কত দোষ, ঠিক না? দোষের কোনো শেষ নেই। লাগবে এইতে ফেরেশতা, এইতে দোষ নেই। হ্যাঁ, যত দোষ নন্দকর সব হুজুরকে দোষ। এরপরে দেন আপনি যখন হক কথা বলবেন, তখন আপনি আর বালা না। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘরে যায়, ভাত খায়, রাস্তা দিয়ে হাঁটে, চোরের চোরও কয় না, হাউদরে হাউদও কয় না, বালারে বালাও কয় না, কিলাকিলি করে ধরেও না, কারো করে ডাকও দেয় না। এতে ব্যাকের লোকই চলতে আছে। ব্যাকে কয় লোকটাও খুব ভালা, আমগো দেশে ওই লোকটার তেন ভালো লোক নাই। জীবনে কারোর লোকে একটু মন কালাকালি করতে দেখি না, কারো লোক একটু মাতামাতি করতে দেখি না, ঝগড়াইতে দেখি না। লোকটা খুব ভালো, দিদি হলো, জীবনে কারোর লোক একটা কথা কইতে দেখি না। এটা ভালো হয়ে গেছে। আরেকজনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজনে মিশা কথা কইছে, ডাক দিছে, তুই কেন মিথ্যা বললি? আরেকজনে সুদ খায়, এই তুই মুসলমান, সুদ খাস কেন? আরেকজনে ব্যাপারটা যায়, এই আপনি মহিলা, আপনি ঘরে না থাকবেন, বাইরে আইছেন কেন? আরেকজন আইল কাটে, কই মিয়া আপনি রুচি দিচ্ছেন আইলটা কাটনের। বেড়া কি ভালা করছে না? জনগণ ভালা করছে না? এটার দাম নাই, দূর, এটা একটা কালফিট, এটার এমি গেল ওটা গুণ লাগে, হেমি গেল ওটা গুণ লাগে, কিন্তু বেলা তো ভালা কম করছে। কি কথা ঠিক? যেদিন সিটার সেদিনের দামের অভাব নাই, যেদিন ভালো মানুষ সেদিনের দাম মানুষের কাছে নাই। আমার কথা হয়তো রাগটা করবেন, বেজার হইতেছে না? হ্যাঁ, দুনিয়াতে আলেমের শত্রু। আলেমের কি শত্রু? কিলে উচিত কথা কয়, হক কথা কয়, কইলি তো শত্রু। এই আজ যাই ওয়াজ করতেছি,
কারোর ভালো লাগে, কেউ যাইতে যে কেউ হুজুরের কি কতটা হইসিনি, হয়তো আমি শুনতাম না, এইটা আরো জনের লোক হইল কি কথা, ঠিক না? আছে কত রঙের আর কত হদের, যে আল্লাহ কত হাগল যে দুনিয়া ছাড়িয়ে দিছে, হাগলের কোনো শেষ নাই, ঠিক না? হাগলের কোনো শেষ নেই। এক হাগলে মদ খেয়ে রাস্তা দিয়ে যায়, তো ডেইন একটা রাস্তার কিনে দিয়ে না ডেইন থাকে, তো ডেইনের কই রে ডেইন, তুই না রাস্তার মাঝ কেন আইসিলি, তোর কোন ভূতে আইছি, তুই কিনারে গেছত কিনলে, ডেইনের কয় মানে হিডো তো এক হদের হাগল। এ ভাইরা রে আমার, এই জন্য দুনিয়ার সব আলেম করে যদি মেরে ফেলা হয়, সব কোরআনের হাফেজ করে যদি জবাই করে দেওয়া হয়, সব ইমাম মুয়াজ্জিনকে যদি জেলখানায় নিয়ে আবদ্ধ করা হয়, সমস্ত কোরআন শরীফ গুলো যদি মহা সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, আল্লাহর কসম করে বললাম এরপর কোরআন ধ্বংস হবে না, হবে না, হবে না। কেননা এই কোরআন আল্লাহ পাক গোপন ভান্ডারে লৌহে মাহফুজে নিজের হাতে হেফাজত করে, ঠিক না? আল্লাহ নিজের হাতে হেফাজত করে, কেউ কোরআন ধ্বংস করতে পারবে না। এখন আসেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার আল্লাহ বলেন এই কিতাব ওযু ছাড়া ধরা যায় না, পবিত্রতা ছাড়া ধরা যায় না। এই কিতাব ধরতে হলে পবিত্রতা লাগে, তার কারণ এই কিতাব এমন এক কিতাব যেটা কলবকে পবিত্র করে, দেহকে পবিত্র বানায়, রক্তকে পবিত্র বানায়, হাড্ডিকে পবিত্র বানায়, মাংসকে পবিত্র বানায়, পরিবারকে পবিত্র বানায়, বাড়ির মানুষকে পবিত্র বানায়, সমাজকে পবিত্র বানায়, জমিনকে পবিত্র বানায়, আসমানকে পবিত্র বানায়, ইউনিয়নকে পবিত্র বানায়, সংসদের পবিত্র বানায়, রাজনীতির পবিত্র বানায়, সমাজনীতিকে পবিত্র বানায়, বিবাহকে পবিত্র বানায়, তালাকের বিধানকে পবিত্র বানায়, ব্যবসা নীতিকে পবিত্র বানায়। যেই কিতাব ঈমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দেয়, যেই কিতাব কবরের বন্ধ হয়ে যায়, যেই কিতাব হাতে ধরে আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছে দেয়, এই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যাবে না, যাবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই কিতাব ধরতে হলে পবিত্রতা লাগবে, লাগবে কি না? পবিত্রতা লাগবে। প্রশ্ন ছিল কিতাবটা আসছে কোত্থেকে, কিতাবটা আসছে কোত্থেকে? তবে জাগা মতো ইজ্জত, জাগা মতো ইজ্জত। আপনাকে জানো হুজুর আইছে 3 জন, একজন আইছে নারায়ণপুর থেকে, হিতার ইজ্জত একরকম, ঠিক নেই। আরেকজন আইছে সানপুর থেকে, হিতার ইজ্জতে আরেক রকম। আরেকজন আইছে ঢাকার থেকে, হিতার ইজ্জত আরেক রকম। কি ভাই কথা ঠিক কিনা? হ্যাঁ, ইজ্জত একরকম হয়েছি নি? আচ্ছা, আবার সমাজের মধ্যে এক একজনের কথার এক একটা মূল্যায়ন ইজ্জতের কারণে, ঠিক না? ইজ্জতের কারণে। এই জন্য আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আল্লাহ পাঠাইছেন। এই কোরআন গাছের থেকে পড়ে না, সাগর দিয়ে ভেসে আসে না, পাহাড়ের থেকে নামে না। এই কোরআন বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ কইেন না। কোরআন কোত্থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ পাঠাইছে। এই কোরআনের ইজ্জত, এই কোরআনের দাম সবচেয়ে বেশি না? চিল্লি এখন বেশি না? সবচেয়ে বেশি। চিল্লি এখন আলহামদুলিল্লাহ। আপনাদের এই প্যান্ডেলের পিছনেই মনে হয় মক্তব, কেন একটা মক্তব করতেছেন। এই জুতা ভাকিরে দিছে আগে, হায় রে মানুষ রে।
আমি এই এলাকায় বহুত মাহফিল হয়েছে, আমরা গেলার মতো ফাগলামি দিই না। সেদিন হতে একটা মাহফিল, তারপরে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি বাদলে দিয়ে তো আলহামদুলিল্লাহ ভালো মানুষ খুঁট্টি ধরে বসে রয়েছে। এই যে মুজামাল সাহেব মাহফিলে কত সুন্দর পরিবেশ, রাস্তাঘাট, যোগাযোগ কত সুন্দর, কত চমৎকার। আপনাদের মধ্যে লাগছেন একটা কি শুরু হয়ে গেছে আল্লাহ জানে। এ বাবাজিরা রে, আমার একটু খেয়াল করেন, যে এলাকার মানুষেরা আল্লাহ ভালোবাসেন, যে এলাকার জমিন আল্লাহ ভালোবাসেন, যে এলাকার মাটি আল্লাহ ভালোবাসেন, ওই এলাকার মধ্যে আল্লাহ মসজিদ আর মাদ্রাসা কবুল করেন। সব জায়গায় আল্লাহ কবুল করেন। আবার যার উপার্জন আল্লাহ কবুল করেন, তারটা মসজিদও আল্লাহ কবুল করেন, মাদ্রাসাও কবুল করেন। যার ইনকাম বা উপার্জন আল্লাহ কবুল করে না, তার টাকা সাইরানা দিয়েও মসজিদে লাগে না, মাদ্রাসায় লাগে না, গরিব এতিম মিসকিনের উপকারে আসে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই জন্য আল্লাহ বলছেন ইমানদার কারা, ইমানদার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই হলেন ইমানদার, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে, আর আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, এই সম্পদ যারা আমি আল্লাহর পথে গরিব মিসকিন এতিম বিধবা অসহায় মসজিদ মাদ্রাসা মুক্ত এই সবের মধ্যে যারা টাকা ব্যয় করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা হলেন ইমানদার। সুবহানাল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ কন্যা। তারা কি ইমানদার? তারা ইমানদার। আল্লাহ সূরা আনফালের মধ্যে বলছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আই যদি কি আই বালা ইমানদার, হেঁটে যদি লোকটা খুব বালা, কাম নেই, এটার দাম নেই। ওই যদি লোকটা খুব বালা, এটার কোনো দাম নেই। আল্লাহ নিজে কয়, আল্লাহ যদি নিজে ঘোষণা দেয় এটার দাম, এটা কেউ হিরাইতে পারতো না, পারবে? আল্লাহ কয় যারা নামাজ কায়েম করে আর যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ আমি আল্লাহর পথে ব্যয় করে, আমি আল্লাহর দেওয়া সম্পদ জায়গা জমিন এটাও আল্লাহর দেওয়া সম্পদ। কথা ঠিক কিনা? এটাও আল্লাহর দেওয়া সম্পদ। কয় যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ কোরআনের খেদমতে, মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, গরিবের কাজে ব্যয় করে, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারা হলো নির্ভেজাল ইমানদার, খাঁটি ইমানদার, নিখুঁত ইমানদার, সহি ইমানদার। তারা ইমানের মধ্যে তাদের কোনো খাইট নাই। একটু চিল্লে বলেন না মারহাবা। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় তাগো ইমানে কোনো ভেজাল, নির্ভেজাল ইমানদার তারা। এখন এরকম ইমানদার যদি হইতে পারেন, আল্লাহ কয় তিনটা পুরস্কার। কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বরে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এক নম্বরের পুরস্কার হলো আল্লাহর দিদারের ব্যবস্থা, ইজ্জতের ব্যবস্থা। আল্লাহ ইমানদারকে বেজ্জতি করবে না, দুনিয়াতে না, কবরে না, হাসরে না, মউতে না, কোথাও না। তার ইজ্জতের জিম্মাদার কে? আল্লাহ। দুই নম্বরে ওয়া মাগফিরা, আল্লাহ তারে ক্ষমা করবেন। আল্লাহর কাছে আছে তার জন্য কি? ক্ষমা। তিন নম্বরে ওয়া রিজকুন কারীম, ইমানদারের জন্য আল্লাহর দরবারে আছে হালাল রিজিক। কোন রিজিক? জোরে কোন? হালাল রিজিক। ইমানদার কোনো যে হারাম খাবে না, হারাম পথে গেলেও আল্লাহ হিরিয়ে আনবে।
আল্লাহ কি ফিরিয়ে আনবে। ইমানদার কখনো হারাম খাবে না, এরা হালাল রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করবে। অন্য একটু আলহামদুলিল্লাহ। এই পুরস্কারগুলি কি সাধারণ পুরস্কার? এটা কি জাতা পুরস্কার? আচ্ছা, আরেকটা হাদিস কই তো শেষ করে দিয়ে লম্বা করতাম না। আমগো সভাপতি সাহেব তো গেছিল কি আবার আইসে, আর আমার সাথে তো পুরানো মোহাম্মত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো যোগ্যতা দেখ। সবাই কোন আমিন, আরেকবার কোন আমিন। বাবা জেনে আমার عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মানুষ যখন মরে যায়, মৃত্যুর পরে সব আমল বন্ধ। মরার পরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, কিচ্ছু নাই। আমাদের দেশে মেয়ে লোক মরিয়া গেলে ওই তুই ধরিস না, ওই তুই দেখিস না, ওই তুই গোসল দিতে হাঁটতি না। আবার কবর লামানোর সময় উর্বি দিয়া পর্দা লাগায়। কথা ঠিক কিনা? আজ যে মরিয়া গেছে লাশেরে এত পর্দা দিলেন, লাশেরে এত পর্দা দিলেন। জীবিত থাকতে আমরা ঘন্টা উঠিয়ে দিলেন, বারিন্দা খুলে দিলেন। হেসুমকা পর্দার দরকার আছিল, পর্দা দেই না। আর যেসুমকা পর্দা না দিলে কারো ডাইলেও চাইতো না, হেসুমকা পর্দা লাগায়। আমরা তো এই হদের মুসলমান। হ্যাঁ, আবার দাদি আর নাতিনে যদি একসাথে ভোট দেয়, দাদি বোরকাগার দেয় আর নাতিনের বারিন্দা খোলা। কি কথা ঠিক কিনা? অথচ যেই দাদি 80 বছরের দাদির দিকে শয়তানও চাইত না। হ্যাঁ, কি কথা ঠিক কিনা? আর 14 হলো 18 19 বছরের যুবতী নাতিন, সেই নাতিনের জানালা খুললে আপনি নিয়ে রওনা করছেন। এই নাতিনি দিকে তো বেকেরি লড়ে হানি ওড়ে। কি উল্টা কইলাম নি কোনো? এ ভাইরা রে আমার, এই জন্য আপনাদেরকে বলে যে রাসূল বলেছেন মরে গেলে সব আমল বন্ধ। 3টা আমল মৃত্যুর পরেও বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলতেন না? কয়টা আমল? চিল্লিয়া বলেন কয়টা আমল? এই 3টা লাগবে নি আপনাকে, যে 3টা মরণের পরেও বন্ধ হয় না। 3টা আমল জারি থাকে। ঠান্ডা হয়ে গেছে, আসেনি, গরম থাকলে একটু খায়। চা খেয়ে কতক্ষণ, আর হেমি খেয়ালও থাকে না। আর চা হুরু থারু চা খাওয়ানোর অভ্যাস আমার কম। তো অনেকে কইলে কয় দেন একটু, দিলে হরিয়া থাকে, হেমির দিকে খেয়ালও করি না। বুঝছেন? আল্লাহ কর্মী যাইতাম, আজকাল মাসে ওয়াজ টোয়। কি টোয় জানেননি? ভাইরাল। সেদিন এক ওয়াজও গেছি চান্দিনা এক মাহফিলে গেছি আর কয় হুজুর এক ভাইরাল বক্তা আইছে, হাজার লোক। তো পুরা ফ্যান্ডেল কইনা দেখছি 15 জনের মাথার টুপি, আর একটার মাথা তো টুপি নেই। জয়নারা যায় হাজির, কত দূরেতে না ইয়ে গাড়ি ঘোড়া কত কিছু লিয়া। এটা তান শান নাচ ঢং এটি দেখানোর লেগে। ঠিক নি কথাটা? হারলাম না, এরকম ভাইরাল হইতাম। যা হইছে আর লাগতো না, এই দূরি সার। এত ভাইরালের আর দরকার নেই। আর ভাইরাল হইয়া যা কিলিয়ার মারামারি বহাবই। এই তো কালকে দেখছি যে আহলে হাদিসের এক বক্তা আরেক বক্তারে আমগো সুন্নি মসলকের এক বক্তরে গালি গালাজ করতেছে, শয়তান কইতেছে, ইবলিস কইতেছে, তারপরে ঈমান নাই কইতেছে, তারে প্রতিশোধ নেওয়া দরকার বলতে আছে। নাউজুবিল্লাহ কর। এত নোংরা ভাষা একজন আলেমের যদি মাইক দিয়ে, আলেমদের মধ্যে দোষ আছে, এগুলা বসে সংশোধন করেন। এগুলা যদি এইভাবে প্রচার করেন, তাহলে এই দেশের সাধারণ মানুষ কোথায় যাবে? কি শিখবে বলে?
আল্লাহ, এই জন্য আমার ভাইয়েরা, তবে একটা কথা মনে রাখবেন, ভাইরাল ওয়াজের মধ্যে কয়েক হাজার লোক, কিন্তু হুজুরে ওয়াজ করছে, আসছে ডংসে মানুষ হয়েছে, একজনও আমলে আসে না, হেদায়েত পায় না, রুহের খোরাক পায় না, দাম নাই। আর কোরআন হাদিসের মজলিসে 10 জন আইছে, এই 10 জনই ওয়াজ শুনছে, দিলের কানে শুনছে, তাসির হয়েছে, বাড়ির যে আমল করছে এটার দাম আছে। এটার কি আছে? এটার দাম আছে, এটার দাম আছে। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, 3টা বন্ধ হয় না, তার মধ্যে 1 নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। 1 নম্বরে সদকায়ে জারিয়া। জোরে কোন 1 নম্বরে কি? আর একটু জোরে কোন। এক বেটা 1 দরুন জায়গা। কয় দরুন? 1 দরুন জায়গা। তো এই বেটা চিন্তা করছে, আমি মরিয়া গেলে আর জায়গা জমি নেই, হিয়াল কুত্তে খাইব, তারপরে ছেলে মেয়ে ভাই বোনে ভাগ করিয়া নিয়ে খাইব, আর খবর আর কে লইব। তো হিতে 5 সেরের বাইন জায়গা একটা মাদ্রাসা দিছে। 5 সের বুঝেননি? 15% মাস, এই তো বুঝেন। ব্যাকে কয় এটা আমাদের দেশের ধনী মানুষ, আমাদের দেশের ধনী মানুষ। হিতে একদিন মজলিস খাড়িয়া কয়, মাইসে আর নামি মিশা কথারই কয়, আই কোনো ধনী নাই, গরিব। কয় না, এতে হইতে এই কথা গোপন করে। তখন এতে বুঝায়, কয় ভাই, এই যে 1 দরুন জায়গা কালকে আমার আছে, এদিন কোনো আমার না, আমি সবচেয়ে গরিব, আর সবচেয়ে সম্পদ কম। ওই কেমন? আমি হইলাম মাত্র 15% মালিক। কি কয়? আমি হইলাম মাত্র 15% মালিক। দেখছেন 1 দরুন জায়গার মালিক, হিতে কইতে 15% মালিক। মজলিসে খাড়িয়ে হাজার হাজার মেয়েছের সামনে কয়, ভাই মনে রেখে, কাগজে কলমে আমার নামে 1 দরুন, তবে এগুলার মালিক আমি না। আর আমি মারা গেলে আমার নামের জায়গার মধ্যে, আমার জায়গায় আমার কবরটা হবে না, আমার মৃত্যুর সাথে সাথে সবকিছুর মালিক আরেকজনে হয়ে যাবে, অন্যের জায়গায় আমার কবর হবে। কথা ঠিক কিনা? অন্যের জায়গায় আমার, আপনার রুহটা বেরিয়ে গেছে, আপনার জায়গার মালিক, কবরস্থানের মালিক আপনার রুতে রয়ে গেছে, তাইলে হিতাগো জায়গাতে না মাটি হইতেছে, ঠিক নি? হেগো জায়গাতে হইতেছে। তো লোকটাকে ভাই, হাজার হাজার মেয়েছের সামনে, এগুলি আমার না, এগুলি আরেকজনের, তবে আমি 15% মালিক, এটা আপনারা বিশ্বাস করেন না। আমি আমার সম্পদ, আমার কাগজে যা আছে, এর থেকে 15% জায়গা আমি মাদ্রাসার নামে দিছি। এই 15% আমি কিয়ামত পর্যন্ত মালিক থাকতাম, আর 4 আনারও মালিক থাকতাম না। এটা সুবহানাল্লাহ কন্যা রে ভাই, বুঝছেননি কথাটা? আজকাল হিডার ভিতরে পর্যন্ত গাপলামি চলছে, বুঝছেননি? গাপলামি চলছে। আমার মাদ্রাসায় একজন মহিলা, আমারটাই তো আপনারা ভুল লেখছেন, যোগাযোগ করিয়া লেখেন না তো, বুঝছেননি? আপনারা আমার মাদ্রাসা, আমার বাড়ি হইল শ্রীপুর, আপনারা লেখছেন মান্দারি ফাজিল মাদ্রাসা শ্রীপুর। মাদ্রাসা হইল, আমার বাড়ি হইল হাজিগঞ্জ থানায়, আর আমার মাদ্রাসা হইল চাঁদপুর থানায়। মান্দারি ফাজিল মাদ্রাসা চাঁদপুর, এটা চাঁদপুর সদর থানায় পড়ছে, এটা কোনো শ্রীপুর না, এটা চাঁদপুর সদর থানায় পড়ছে। আমার এই মাদ্রাসায় একজন মহিলা মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে 1928 সালের। আমার মাদ্রাসাটা 1928 সালের প্রতিষ্ঠিত মাদ্রাসা। তো একজন মহিলার নাম হলো রঞ্জি বিবি। কি নাম? রঞ্জি বিবি। এই মহিলা স্বামীর সম্পত্তি, স্বামীর তেজ্যবৃত্তি, স্বামীর এন্তেকালের পরে এই মহিলায় 1 একর 80% জায়গার মালিক হয়েছে। 2 আনা তো, এই 2 আনায় কদ্দুর হয়েছে? 1 একর 80%, 180%। এই স্বামীর মৃত্যুর পরে এই স্বামীর 2 আনা সম্পত্তি এই মহিলার নামে যা আসছে, এই পুরা 1 একর 80% জায়গা এই মহিলা মাদ্রাসার নামে দান করে দিছে।